আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আশা করি সকলে ভালো আছেন। বাংলাদেশ নৌবাহিনীতে যারা মাঠ করবেন, আজকের ভিডিওটি এ থেকে জেড পর্যন্ত অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের ভিডিওতে আমি আলোচনা করব বাংলাদেশ নৌবাহিনী মাঠে কী কাগজপত্র আপনাকে সংরক্ষণ করতে হবে, অর্থাৎ কী কাগজপত্র আপনাকে সাবমিট করতে হবে এবং কোন কাগজপত্রটি আপনাকে সত্যায়িত করতে হবে এবং কোন কাগজপত্রটি আপনাকে কোথায় থেকে সংগ্রহ করতে হবে সেই বিষয়টা আমি জানিয়ে দেব। আপনারা অনেকে জানবে বাংলাদেশ ডিফেন্স ক্যাটাগরিতে অনেকে আছেন যে মাঠ পর্যায়ে সকল পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরও কিন্তু শুধুমাত্র কাগজপত্রের কারণে বাদ দিয়ে দেওয়া হয়। এটা আপনারা অনেকে অবগত আছেন। সো আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো আজকের ভিডিওটি দেখলে আশা করি আপনারা অন্তত কাগজপত্রের দিক থেকে আপনাকে বাদ পড়তে হবে না। সো ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন। তো তার আগে বলে রাখি, যারা প্রতিনিয়ত সরকারি এবং বেসরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা পেতেছেন, পাশাপাশি ডিফেন্স ক্যাটাগরির সকল ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন। চলুন আমরা আমাদের যে মূল আলোচনাটি রয়েছে সেই আলোচনা চলে যাই। সো আলোচনার যে প্রথম যে আপনারা কাগজপত্রের বিষয়টি দেখতে পাচ্ছেন, তো আপনারা কম্পিউটার স্কেল যেমনটা দেখতে পাচ্ছেন, সকল শিক্ষাগত যোগ্যতার মূল সাময়িক সনদপত্র এবং মার্কশিটের সত্যায়িত ফটোকপি আপনার প্রয়োজন পড়বে। অর্থাৎ আপনার মূল সনদপত্র, শিক্ষাগত যোগ্যতার সনদপত্রটি প্রয়োজন পড়বে এবং মার্কশিট প্রয়োজন পড়বে, মূল কপিটি প্রয়োজন পড়বে, পাশাপাশি এক্সের সত্যায়িত ফটোকপি প্রয়োজন পড়বে। খ নম্বরের যে বিষয়টি দেওয়া আছে, এসএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড এবং মূল অ্যাডমিট কার্ড। অর্থাৎ আপনার এসএসসি পরীক্ষার যে রেজিস্ট্রেশন কার্ড এবং মূল অ্যাডমিট কার্ড রয়েছে, সেই অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড প্রয়োজন পড়বে। এটা আপনারা মূল কপির পাশাপাশি অবশ্যই সত্যায়িত এক কপি নিয়ে যাবেন, যদিও বলা হয় না তারপর আপনারা নিয়ে যাবেন। তারপর যে কথাটি বলা হয়েছে, এসএসসির অধিক যোগ্যতার ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদপত্র। অর্থাৎ অনেকেই রয়েছেন যে এসএসসির অধিক যোগ্যতা রয়েছে, যেমন এসএসসি রয়েছে, আপনারা সেই আবেদনপত্রে অর্থাৎ আবেদন করার সময় এসএসসিটা উল্লেখ করেন। অর্থাৎ আপনি যদি এসএসসি উল্লেখ করেন তাহলে আপনাকে এসএসসির পাশাপাশি এসএসসির সনদপত্রগুলো প্রয়োজন পড়বে, আর যদি উল্লেখ না করেন তাহলে প্রয়োজন পড়বে না। সো তার পরবর্তী যে কাগজপত্রের কথা উল্লেখ আছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভা মেয়র অথবা চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিল অথবা কমিশনের নিকট হতে গৃহীত জাতীয় ও চারিত্রিক সনদপত্র। সো এই জাতীয় ও চারিত্রিক সনদপত্রের মধ্যে আপনার অবশ্যই বৈবাহিক অবস্থা থাকতে হবে এবং আপনার স্থায়ী ঠিকানা উল্লেখ থাকতে হবে। সো এটার এক কপি প্রয়োজন পড়বে। এটা আপনারা ইউনিয়ন পরিষদ কর্তৃক অথবা পৌরসভা চেয়ারম্যান কর্তৃক আপনারা সংগ্রহ করতে পারবেন। সো তার পরবর্তী রয়েছে জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি। এটা আপনার অবশ্যই প্রয়োজন পড়বে। সো এখানে যেমনটা বলা হয়েছে জন্ম নিবন্ধন, আপনারা প্রয়োজনে জন্ম নিবন্ধন নিতে পারবেন। আবার যাদের জন্ম নিবন্ধন না নিয়ে জাতীয় পরিচয়পত্র আছে, আপনারা অবশ্যই জাতীয় পরিচয়পত্রটি নিয়ে যাবেন। সো এখানে ফটোকপির কথা বলা হয়েছে, আপনারা অবশ্যই মেন কপিটিও নিয়ে যাবেন। পাশাপাশি এখানে পিতার যে তাদের জাতীয় পরিচয়পত্র সত্যায়িত ফটোকপি নিতে বলা হয়েছে, এখানে আপনারা অবশ্যই সত্যায়িত ফটোকপির পাশাপাশি মেন কপিটি নিয়ে যাবেন। সো এর পরবর্তী রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক আপনাকে স্বাক্ষরিত প্রশংসাপত্র নিতে হবে এক কপি। সো এটা আপনারা কোথা থেকে সংগ্রহ করবেন? এটা আপনি যদি এসএসসির যোগ্যতা দিয়ে আপনি আবেদন করেন, তাহলে আপনাকে এসএসসি অর্থাৎ আপনার স্কুলের যে প্রধান শিক্ষক রয়েছে ওনার কাছ থেকে একটি প্রশংসাপত্র আপনাকে সংগ্রহ করতে হবে। অবশ্যই এটা ওনার কাছ থেকে চাইলে উনি দিয়ে দেবে। সো তারপরতে রয়েছে অভিভাবকের সম্মতিপত্র এক কপি। সো এই অভিভাবকের সম্মতিপত্র এটা আপনারা কোথা থেকে সংগ্রহ করবেন? এটা আপনারা গুগল থেকে সংগ্রহ করতে পারবেন, পাশাপাশি আপনারা চাইলে কম্পিউটার দোকান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। এটা একদম ওনাদের কাছে একটা ফরম্যাট থাকে, সেই ফরম্যাটটা আপনাকে আপনার সকল তথ্য ইনফরমেশন দিয়ে আপনাকে প্রিন্ট করে বের করে দেবে এবং অবশ্যই এটা আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে মাঠে। সো তারপরতে যেটা অনেকই গুরুত্বপূর্ণ সেটা রয়েছে সম্প্রতি তোলা পাসপোর্ট আকারের প্রার্থীর নিজের 15 কপি ছবি এবং পিতার 1 কপি ছবি, মাতার 1 কপি ছবি, সত্যায়িত রঙিন ছবি হতে হবে। অর্থাৎ যে প্রার্থী আবেদন করবেন ওনার 15 কপি রঙিন ছবি এবং পিতার 1 কপি রঙিন ছবি, মাতার 1 কপি রঙিন ছবি প্রয়োজন পড়বে। তবে এখানে 15, 16, অর্থাৎ এই 17টা ছবি আপনাকে সত্যায়িত করতে হবে। এবং যদি কোনো প্রার্থী চাকরিতে অধ্যয়নরত থাকেন, যেমনটা বলা হয়েছে চাকরিরত প্রার্থীদেরকে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক ছাড়পত্র সংগ্রহ করতে হবে। অর্থাৎ যদি কোনো প্রার্থী চাকরিরত অবস্থায় আবেদন করেন, আপনাকে আপনার চাকরির যে নিয়োগকর্তা বা নিয়োগ কর্তৃপক্ষ রয়েছে ওনার কাছ থেকে একটা ছাড়পত্র সংগ্রহ করতে হবে এবং সেই কপিটি আপনাকে মাঠে নিয়ে যেতে হবে। সো এই সকল কাগজপত্র আপনাকে অবশ্যই নিয়ে যেতে হবে, কোনো কাগজপত্র যাতে মিসিং না হয়। মিসিং হলে কিন্তু আপনাকে বাদ পড়ার একটা চান্স থাকে। সো অবশ্যই এই কাগজপত্রগুলি আপনাকে নিয়ে যাবেন।
তো বলুন, এই ছিল আজকে আমাদের ভিডিও। আশা করি আজকে ভিডিও থেকে আপনারা অনেকটাই উপকৃত হয়েছেন। সো এইভাবে প্রতিনিয়ত সরকারি এবং বেসরকারি বিজ্ঞপ্তি এবং পাশাপাশি ডিফেন্স ক্যাটাগরির সকল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন।